নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা নিয়ে একের পর এক আক্রমণ করছেন। যে ঝাড়খণ্ডে আদিবাসীদের জনসংখ্যা কমছে আর এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুষছে। রীতিমতো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের উইপুকা বলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার নিদান দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোট পাঠিয়েছেন। এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে তিক্ত সম্পর্ক বাড়ছে সেটা স্বাভাবিক। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত অনুপ্রবেশকারী নিয়ে ঝাড়খণ্ডে ঝড় তুললেন। এতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে আরও পুষবে সেটাই স্বাভাবিক, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে মন্তব্য করেছেন। শরণার্থী বলেননি, শরণার্থী এক শব্দ আর অনুপ্রবেশকারী আরেক শব্দ, দুটি সম্প্রদায়কে উল্লেখ করে। ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন যারা সরকার চালাচ্ছে তারা ঝাড়খণ্ডের পরিচয় বদলে দিতে চায়। কংগ্রেস চায় ঝাড়খণ্ডে আদিবাসীকে সংখ্যালঘুতে পরিণত করতে, ক্ষমতার জন্য নতুন ভোট ব্যাংক তৈরি করতে। আদিবাসী জনসংখ্যা ক্রমাগত কমছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা সমানে বেড়ে চলেছে, জনবিন্যাস বিপুল পরিবর্তন হচ্ছে, আদিবাসী আর হিন্দুদের সংখ্যা কমছে। আপনাদের বলতে চাই, ঝাড়খণ্ডের এই পরিবর্তন চুকে পড়ছে কিনা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না, জমি দখল করছে কিনা, ঝাড়খণ্ডের নারীদের আদিবাসী নারীদের নিশানা করছে কিনা, জনগণ এই বদল দেখছে, কিন্তু ঝাড়খণ্ড সরকারের চুকে পড়ছে না। সেটাই কিন্তু ঝাড়খণ্ডবাসীকে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। এবার বাংলাদেশের পক্ষে বাংলাদেশ বলছে, অন্যদিকে ভারতের পক্ষে কিন্তু ভারত নিজেদের কথা বলছে। ভারতের কথা যদি ধরি তাহলে বিজেপি নেতারা যেভাবে বলছেন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে সেটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিক্ততার জন্য অবশ্যই একটা বিষয়। কিন্তু প্রশ্ন হলো যে বিজেপি নেতারা সদ্য নির্বাচন হয়ে যাওয়া হরিয়ানা, জম্মু কাশ্মীরে কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা নিয়ে সেভাবে প্রচার করেনি। তাহলে ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কেন অনুপ্রবেশের কথা তারা তুলে আনে? সেটা কিন্তু ভারতের পক্ষ থেকে প্রশ্ন উঠবেই যে গত লোকসভা নির্বাচনেও কিন্তু সেভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে আওয়াজ তুলেনি। কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে কেন বিজেপি নেতারা বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে প্রচার করেন, কিন্তু ভারতের অন্যান্য প্রদেশে সেভাবে কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কথা বলেন না? আসলেই অনুপ্রবেশকারী সমস্যা রয়েছে, যা ভারতের মানুষ জানেন, যার কারণে ঝাড়খণ্ডবাসীকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন যে আপনারা বিচার করুন, রাজ্যের বাসিন্দা হিসেবে আমি যা বলছি অনুপ্রবেশকারী নিয়ে তা সত্যি কিনা, এবং সেটা যে সত্যি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ভালো করেই জানে এবং তা বিস্তার হয়ে এখন ওড়িশা এবং ঝাড়খণ্ডে পৌঁছেছে। যার কারণে বিজেপি নেতারা এইসব রাজ্যগুলিতে বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে প্রচার করার সুযোগ পাচ্ছেন। যদি অনুপ্রবেশ না থাকতো তাহলে এইসব রাজ্যগুলিতে বিজেপি নেতারা এভাবে জনগণের কাছে প্রভাব বিস্তার করার মতো অনুপ্রবেশকারী নিয়ে ভাষণ দিতেন না। নিশ্চিতভাবেই কোনো অনুপ্রবেশকারীর মতো সমস্যা রয়েছে, যার কারণে রাজ্যবাসীকে সম্বোধন করে এভাবে তারা সাম্প্রদায়িক ভাষণ দিতে পারছেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো যে ভারত বলতে পারছে বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলতে পারবে তাদের দেশে যে ভারতের অনুপ্রবেশকারী রয়েছে বাংলাদেশে, এমনকি নির্বাচনী প্রচারে এভাবে প্রচার করতে পারবে যে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী হচ্ছে। আসলেই
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ হয় এবং ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ হয় না, যার কারণে বাংলাদেশের কোনো দল কোনো দিন বলতেই পারছে না যে ভারত থেকে অনুপ্রবেশ হয়ে বাংলাদেশের ভূমি এবং ভূখণ্ডের রাজনৈতিক চিত্র, সামাজিক চিত্র পরিবর্তন হচ্ছে। এখানেই তফাৎটা, সেই দিকটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিবেচনা করা উচিত। এমনকি প্রতি বছর শত শত বাংলাদেশি মানুষ অনুপ্রবেশকারী ভারতে ধরা পড়েন অনুপ্রবেশের কারণে। এবার যেভাবে বাংলাদেশ সরকার তিক্ত সম্পর্ক সৃষ্টি করছে ভারতের সঙ্গে অনুপ্রবেশকারী কথা নিয়ে, যদি সেই অনুপ্রবেশকারী মানুষকে ভারত এবার কঠোর শাস্তির বিধান করে, তাহলে কিন্তু বাংলাদেশ আরও অস্বস্তিতে পড়বে। যদি এভাবে বারবার অনুপ্রবেশকারী শব্দ নিয়ে রিয়াকশন দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাদের বোঝা উচিত যে প্রতি বছর এমনকি প্রতি মাসেই অনেক বাংলাদেশি ভারতে ধরা পড়েন অবৈধ অনুপ্রবেশ করার কারণে। নিজেদের দেশের এইসব বাসিন্দাদের দিকে চেয়ে হলেও অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে কোনো অবস্থায় ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক করা উচিত নয় অন্তর্বর্তী সরকারের, সেটা বোঝা উচিত। না হলে কিন্তু যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে ভারতে, তারা কিন্তু ভবিষ্যতে ভারত সরকারের কঠোর শাস্তির মুখে পড়বেন। আর এটা তো পরিষ্কার বলে দিচ্ছি, ভারত বারবার অনুপ্রবেশ নিয়ে প্রতিবাদ জানায়, রাজনীতি করতে পারে, সামাজিক চিত্র পরিবর্তন হচ্ছে তা বলতে পারে, কিন্তু বাংলাদেশ কোনো অবস্থায় বলতে পারবে না যে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ হচ্ছে। অথচ ভারত 145 কোটি উপরের একটি দেশ, জনসংখ্যা প্রচুর, তবুও বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ হচ্ছে। সেটা ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার বিভিন্ন থানার রেকর্ডই বলে দেবে যে প্রতি বছর কী পরিমাণ বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করে। যদি অন্তর্বর্তী সরকারের সে নিয়ে পরিষ্কার ধারণা না থাকে, তাহলে অবশ্যই তারা ত্রিপুরা, অসম এবং পশ্চিমবঙ্গের থানাগুলোতে রেকর্ড যাচাই করে দেখতে পারেন যে কী পরিমাণ অনুপ্রবেশ হচ্ছে। এমনকি প্রতি বছর অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়, সেটাও কিন্তু রেকর্ড করে খতিয়ে দেখা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। অনুপ্রবেশকারী নিয়ে কোন অবস্থায় অন্তর্বর্তী সরকারের ভারতের সঙ্গে তিক্ত সম্পর্কে যাওয়া উচিত নয়, নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে। সেটা যে সত্যি বাংলাদেশ একেবারে রেকর্ড দেখিয়েই প্রমাণ দিতে পারবে। তাই চুরের মায়ের বড় গলার মতো কোনো অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিজেদের দেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে প্রতিবাদ জানানো উচিত নয়। আগে নিজেদের দেশের মানুষকে ভারতে প্রবেশ যাতে না করেন সে নিয়ে বোঝানো উচিত অন্তর্বর্তী সরকারের, তারপর অনুপ্রবেশ নিয়ে সততা দেখানো যেতে পারে। কিন্তু নিজেদের দেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে আর সে নিয়ে সততা দেখানো চুরের মায়ের বড় গলার মতোই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আসলেই ভারত বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে এখন চিন্তিত, কেননা যেহেতু বাংলাদেশ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের মতো সন্ত্রাসী সদস্য অনুপ্রবেশ করায়, তাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সদস্য প্রবেশ করে না, সেটা হলো করেই বলতে পারবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ নিয়েই ভারতের বিজেপি সরকার এবং সীমান্তবর্তী রাজ্যগুলো চিন্তিত। এ নিয়ে অবশ্যই অন্তর্বর্তী সরকারের অনুপ্রবেশকারী সমস্যা নিয়ে ভারতের সরকারের সঙ্গে তিক্ত সম্পর্কের আগে নিজেদের দেশের মানুষের বর্তমান অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। তারপরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনুপ্রবেশকারী নিয়ে কোন পর্যায়ে থাকা উচিত বিবেচনা বা বিচার করা উচিত বলেই মনে করা যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।